সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে উনি ওয়াকফ প্রসঙ্গ তুলে যেভাবে উস্কানি দিলেন, তারই ফলশ্রুতি আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। এইভাবে জিহাদি নৈরাজ্য পশ্চিমবঙ্গের বুকে চলতে পারে না। আপনার কাছে এখন জঙ্গি মুসলমানদের ভোটটাই আপনার কাছে এখন ক্ষমতার মধুভাণ্ড ধরে রাখার একমাত্র উপায় বা একমাত্র পন্থা। পেটে লাথি আর হচ্ছে পিঠে লাঠি, এই তো আপনি দিচ্ছেন বাংলার যোগ্য বঞ্চিত যুব সমাজকে। আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার জঙ্গিপুরে একেবারে দেখা যাচ্ছে ওয়াকফ আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ। একেবারে পুলিশের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হলো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? মুখ্যমন্ত্রীর উস্কানি দেয়। মুখ্যমন্ত্রী রেড রোডের মঞ্চে, ঈদের মঞ্চে দাঁড়িয়ে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন, আজকেও একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ওয়াকফকে তুলে, যেটা কোনো প্রাসঙ্গিকতা ছিল না, জৈনদের ধর্মীয় উৎসব, সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে উনি ওয়াকফ প্রসঙ্গ তুলে যেভাবে উস্কানি দিলেন, তারই ফলশ্রুতি আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। শুধু জঙ্গিপুর কেন, নবদ্বীপেও গতকাল একই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশকে দৌড় করিয়ে পিটিয়ে মারা হয়েছে। পুলিশ আশ্রয় নিতে শেষ অবধি পেট্রোল পাম্পে লুকিয়েছে। সেখান পর্যন্ত একদল ধর্মান্ধ জঙ্গি, যাদেরকে এক কথায় বলা ভালো জঙ্গি ঢুকে সেখানে আইন রক্ষক যারা পুলিশ, উর্দিধারী পুলিশ, তাদের ওপর আক্রমণ চালিয়েছে। এবং জঙ্গিপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিবাদের নামে, বিক্ষোভের নামে যা চলেছে, সেটা পশ্চিমবঙ্গ মনে হচ্ছে যে আমরা জিহাদি শাসনের মধ্যে রয়েছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতির জন্য, মুসলিম ভোট ব্যাংক তোষণের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে দিয়েছেন। পুলিশ জিহাদিদের উৎপাত, উন্মাদনা ইত্যাদিকে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। যা খুশি তাই করে নিতে পারে। ট্রেন জ্বলবে, বাস জ্বলবে, টায়ার পুড়বে, সবকিছু চলবে, দোকানপাট লুট হবে, মোথাবাড়ি ঘটবে। আমরা বীরভূমেও এই ধরনের নৈরাজ্য দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশ চুপ। বা পুলিশ যদি কাজ করতে যায়, ওপরতলার পুলিশ সেখানে নির্দেশ দিয়ে দেবে, ওপরতলা থেকে নির্দেশ অবভিয়াসলি নবান্ন থেকে চলে আসবে যে যা করছে তাই করছে। দুধেল গাইদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, দুধেল গাইদের খুল্লা ছুট দিতে হবে, কারণ ওদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে। যা আমরা সেটা যা প্রত্যাশিত সেটাই ঘটছে। আজকে বর্ডার ডিস্ট্রিক্টগুলো অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোতে তৃণমূলের হিন্দু নেতারাও সুরক্ষিত নয়। তৃণমূলের জিহাদি লবির হাতে চলে গেছে সমস্ত ক্ষমতা, সমস্ত ধরনের পুলিশ নিয়ন্ত্রণ করার শক্তি, সবকিছু। আজকে নদিয়া বলুন, 24 পরগনা বলুন, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, এই জেলাগুলোতে তৃণমূলের হিন্দু নেতা কর্মী তারাও সুরক্ষিত নয়। বাকি হিন্দুদের তো অবস্থা ছেড়ে দিন, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য জিহাদি, জামাতি, রাজাকার বাহিনীর হাতে সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন যে তোমরা আমাকে ভোটের দিন ভোটে জেতাও, বাকি তোমরা লুটে পুটে রাহাজানি চালিয়ে যা তা করো। পশ্চিমবঙ্গ আজকে পশ্চিম বাংলাদেশ হওয়ার জোগাড় রয়েছে। তা তো হবেই। তা নৈরাজ্য হলে পুলিশ তো আক্রান্ত হবে, কারণ পুলিশের বন্দুকের গুলি থেকে তো বারুদ কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিহাদিদের বিরুদ্ধে যে ধরনের ঘটনা চলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর কথাটা মনে আছে, 2022 সালে বলেছিলেন যে যারা পুলিশের গাড়ি জ্বালায় তাদের এইরকম করে তাক করে বলেছিলেন এইখানে মাথার মধ্যে তাক করে গুলি করা উচিত। তাহলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন, আপনার পুলিশের কাছে সেই তাক খুঁজে পাচ্ছে না পুলিশ, নাকি পুলিশের বন্দুকে গুলি নেই, আপনার পিসি গুলিটা বের করে নিয়েছে? ওইটাই তো বলছি, ভোট দিচ্ছে দুধেল গাইরা, দুধেল গাইদের ভোট দেওয়ার জন্য দুধেল গাইরা যা ইচ্ছা তাই করুক, হিন্দুদের অত্যাচার করুক, খুন করুক, লুটপাট করুক, হিন্দু নারীদের ধর্ষণ করুক, সন্দেশখালি ঘটাক, যা ঘটাবে মুখ্যমন্ত্রীর খুল্লা ছুট দেওয়া রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী জানেন যে হিন্দুরা আমাকে ভোট দেয় না, আগামী দিনে আরো দেবে না, সুতরাং এই মুসলিম ভোট ব্যাংকের ওপর আমার ক্ষমতা টিকে রয়েছে।
তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই নৈরাজ্য আপনি দেখতে পাচ্ছেন। পুলিশকে বলবো, যদি মেরুদণ্ড থাকে, যদি আপনারা সংবিধানের শপথ নিয়ে থাকেন, কাঁধে যদি অশোক স্তম্ভ থাকে, ঘাসফুল না থাকে, ব্যবস্থা নিন। কিসের পরোয়া করছেন? কোন মুখ্যমন্ত্রীর পরোয়া করছেন? উনি আর 4-5 মাস মুখ্যমন্ত্রী আছেন, তারপর উনি চলে যাবেন। কিন্তু আপনাদের চাকরি করতে হবে, আপনাদের আইনটাকে রক্ষা করতে হবে এই বাংলার বুকে। এইভাবে জিহাদি নৈরাজ্য পশ্চিমবঙ্গের বুকে চলতে পারে না। এই ঘটনা তো আমরা সিরিয়ায় দেখছি, এই ঘটনা তো আমরা লেবাননে দেখছি। এইভাবে উন্মত্ত ISIS তালিবানি জঙ্গি শাসন, আমরা তো মনে হচ্ছে জঙ্গি তালিবানি শাসনে রয়েছি। তৃণমূল আমাদেরকে যে পর্যায়ে নামিয়ে এনেছে, এরপর আপনি কি ভাবছেন? আপনি ভাবুন, আজ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়, টিভির কেবল কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে তথ্য মানে আসল কি ঘটনা ঘটছে, সত্য, সেটা যেন সম্প্রচারিত না হতে পারে। হিন্দুরা অসহায় হয়ে আর্তনাদ করছে যে আমরা বাঁচবো কোথায়, পালাবো কোথায়। চোখের সামনে দাউ দাউ করে সবকিছু জ্বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হাতে এই যে আমাদের রাজ্যটাকে তুলে দিয়েছে, এর ভয়াবহতা মমতা বন্দ্যোপাধ্যায় আজ করতে পারছেন না। ওনার সাধের ববি একদিন এইভাবেই লুঙ্গি ডান্স করবে ওনার কালীঘাটের বাড়ির সামনে, সেই দিন ওনাকে সহ্য করতে হবে। অবশ্য আজকে তো তিনি যা বললেন সেটা শুনে তো মনে হচ্ছে উনি ধর্ম পরিচয় বদলে ফেলেছেন। আজকে উনি বলেছেন আমাদের ওয়াকফ। আমরা জানতাম যে ইসলাম ধর্মাবলম্বীদের, আজকে উনি আমাদের ওয়াকফ বলে, তো আমি এখন ভাবছি যে উনি ব্রাহ্মণ সন্তান থেকে কবে উনি মুসলমান সন্তান হয়ে গেলেন, আমি তো কল্পনা করতে পারছি না। আমাদের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে হচ্ছে যে সংবিধান মানছি না, ওয়াকফ আইনের বিরুদ্ধে যদি মানে কোনো প্রতিবাদ হচ্ছিল, সেখানে সংবিধান মানছি না কেন স্লোগান উঠবে? এরা জঙ্গি, এরা উগ্রপন্থী, এরা মৌলবাদী, এরা ভারতবর্ষের থেকে ভারতবর্ষের মধ্যে পাকিস্তান বানাতে চায়। শুনুন, রাজ্যের মন্ত্রী, রাজ্যের মেয়র, তিনি বলেন যে আমি আমার এলাকাকে মিনি পাকিস্তান বানিয়েছি। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয় না। সেই রাজ্যে একদল উন্মত্ত জনতা, যারা ধর্মান্ধ, তারা তো সংবিধানকে মানবেই না। বলবে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তারা কেন মানবেন? তারা তো এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায়, পাকিস্তান বানাতে চায়, সিরিয়া বানাতে চায়। তারা তো শরীয়তে বিশ্বাসী, সংবিধানে বিশ্বাসী নয়। আর সেইটাকে প্রশ্রয় দিচ্ছেন সংবিধানের শপথ নিয়ে, শপথ বাক্য পাঠ করে ক্ষমতা গ্রহণ করা মাননীয় মুখ্যমন্ত্রীর প্ররোচনায় সংবিধানতন্ত্র ভেঙে শরীয়তি শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রীর। মোথাবাড়িতে কতজন মুসলমানকে আপনি গ্রেফতার করলেন না, সব হিন্দুদের গ্রেফতার করলেন। মার খেলো হিন্দু, আক্রান্ত হলো হিন্দু, গ্রেফতারও হলো হিন্দু। জঙ্গিপুরে আপনার পুলিশকে দৌড় করিয়ে করে মেরেছে, কোন মুসলমান এই জঙ্গিগুলোকে আপনি গ্রেফতার করলেন না, করবেন না। কারণ আপনি জানেন আপনার ভোট ব্যাংক হচ্ছে এই মৌলবাদী মুসলমান জঙ্গি। শিক্ষিত মুসলমানরা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আপনার কাছে এখন জঙ্গি মুসলমানদের ভোটটাই আপনার কাছে এখন ক্ষমতার মধুভাণ্ড ধরে রাখার একমাত্র উপায় বা একমাত্র পন্থা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। আজকে আমরা দেখলাম একেবারে চাকরি যাদের চলে গেছেন, যোগ্য চাকরি শিক্ষকরা যারা রয়েছেন, যাদের চাকরি চলে গেছে, তাদের উপর যেভাবে পুলিশ লাঠিচার্জ করলো, দেখছেন? কিছু বলার নেই। এটাই তো তালিবানি রাজত্ব। তালিবানি রাজত্বে অন্যায় প্রতিষ্ঠিত হয় আর ন্যায় পদদলিত হয়। পুলিশের দুটো রূপ আপনি দেখতে পাচ্ছেন। মাননীয় পুলিশ মন্ত্রী, যিনি আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি দুদিন আগে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে একটা নাটক করলেন। আমার সহমর্মিতা রয়েছে চাকরি প্রার্থীদের ওপর, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কারুর চাকরি যাবে না, সব ব্যবস্থা হবে, ভলান্টারি সার্ভিস দিন আপনারা, হ্যান ত্যান এই কথা বললেন। তাহলে একদিকে উনি পাশে থাকার বার্তা দিচ্ছেন, আর একদিকে পেটে লাথি আর পিঠে লাঠি, এই তো আপনি দিচ্ছেন বাংলার যোগ্য বঞ্চিত যুব সমাজকে, শিক্ষিত বেকার যুব সমাজকে। একদিকে আপনি বলছেন পাশে আছি, একদিকে আপনার পুলিশ নওদা থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে, নবদ্বীপ থেকে শুরু করে সর্বত্র জিহাদি লুঙ্গি বাহিনীর হাতে প্যাদানি খাচ্ছে, মার খাচ্ছে। আর এইদিকে যারা যোগ্য, যারা শিক্ষিত, যারা স্কুল ব্যাগ নিয়ে, নথি নিয়ে এসেছিল, সার্টিফিকেট নিয়ে এসেছিল, হাতে কোনো অস্ত্র ছিল না,
একজন মহিলাকে মাথা মানে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারা হয়েছে। তার হাতে শুধুমাত্র তার রেজাল্ট ছিল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের রেজাল্ট ছিল। সেই মহিলা, সেই দিদি হাহাকার করছে। আপনি তো আজকে শিক্ষিত তরুণ যুব সমাজকে রাস্তায় ফেলে পুলিশকে দিয়ে মারছেন। পুলিশকে আপনি আজকে উর্দিধারী তৃণমূলে পরিণত করেছেন। পুলিশকে আর কেউ পুলিশ বলে না, উর্দিধারী তৃণমূল বলে। কারণ এই উর্দিধারী তৃণমূলরা জিহাদিদের প্রশ্রয় দেয় আর যোগ্য পশ্চিমবঙ্গবাসীকে রাস্তায় ফেলে পেটায়। সে শিক্ষক হোক, সে চাকরি প্রার্থী হোক, সে ডিএ প্রার্থী হোক, সে ডাক্তার হোক, সে কোনো রাজনৈতিক দলের কর্মী হোক, রাস্তায় ফেলে পেটানো হয়। আমি পশ্চিমবঙ্গের মানুষকে একটা কথা বলবো, আজকে শিক্ষকরা, কেবলমাত্র চাকরিয়ারা শিক্ষকরা রাস্তায় মানে পড়ে মার খাননি। আমাদের শিক্ষার গর্ব বাঙালির রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দের যে জাত্যভিমান রয়েছে, সেইটা আজকে রাস্তায় ধুলোয় গলাগড়ি খেয়েছে। সেটা আজকে রাস্তায় ধুলোয় পুলিশের লাঠির আঘাত পেয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, গর্জে উঠুন। এই সন্তান, এই ছেলেরা আপনার আমার ঘরের, আপনার আমার পাশের বাড়ির। এদের সাথে যা হচ্ছে, আজকে যদি আপনি চুপ থাকেন, কালকে একই ধরনের ঘটনা আপনার বাড়ির সন্তানের সাথে হবে। সেদিন কিন্তু আপনি কেঁদে পালানোর জায়গা পাবেন না।